जस्ट वाओ। ए मेरे को एक ग्लास दो। सर्वनाश, मेरे को ग्लास दो। आपके पास गाड़ी है, बंगला है, बैंक बैलेंस है, मेरे पास व्यू है, व्यू है, व्यू है। तो बाजे दिलाम, सॉरी। এটা আমার। এবার বলি, যেটা খাচ্ছি সেটার নাম হচ্ছে ছাং। আর ওলে বাবলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলবো। কোথাও একটা লাইন শুনেছিলাম যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো তৈরি করা যায় না, মুহূর্ত হঠাৎ করেই আসে, কিন্তু যখন আসে তখন তাকে নিজের সবকিছু দিয়ে অনুভব করতে হয়। আর সেই অনুভূতিগুলোই আমাদের এবারের নর্থ বেঙ্গল ট্রিপের সব থেকে বড় প্রাপ্তি হয়েছিল, যার কিছুটা স্বাদ নিশ্চয়ই আপনারাও এই ট্রিপের আগের দুটো ব্লগে পেয়েছেন। চারখোল আর সামালবংয়ের ব্লগের কথা বলছি। এখনো দেখেননি? তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করে দিচ্ছি, অবশ্যই দেখবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না যেন। আজ নর্থ বেঙ্গল ট্রিপের তৃতীয় দিন। আগের ভিডিওতেই বলেছিলাম যে সামালবং থেকে আমরা রওনা হয়েছি আমাদের নতুন গন্তব্যের দিকে। তাই সামালবং থেকে একটা শর্টকাট নিয়ে পুডুং খাসমহলের রাস্তা ধরে কালিম্পংকে বাঁ দিকে ফেলে আমরা চললাম ঋষি রোডের দিকে। পথের বিবরণ দেব না, কারণ আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে ডিসেম্বরের এই নর্থ বেঙ্গলের সৌন্দর্য মুখে প্রকাশ করা মুশকিল। এতক্ষণে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আমরা যাচ্ছি তেন্দ্রাবং বা ফাতিমাগাঁওয়ের দিকে। ঋষি রোড ধরে সামালবং থেকে ফাতিমাগাঁও প্রায় 41 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আর নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব বা সময় ঠিক 8 ডাবল। তবে আমি বলবো যে খরচা বাঁচানোর জন্য শেয়ার ক্যাবে বা বাসে কালিম্পং হয়ে সেখান থেকে আবার শেয়ার ক্যাবে আলগারা বাজার আর সেখান থেকে আরেকটা ক্যাবে ফাতিমাগাঁও, এতে আপনার প্রায় 800 থেকে 1000 টাকায় হয়ে যাবে। আর যদি সপরিবারে আসছেন আর এত ঝামেলা পোহাতে না চান, তাহলে হোমস্টেকে ফোন করে বলে দিন, ওরাই গাড়ি পাঠিয়ে দেবেন এনজিপি স্টেশনে বা আপনার লোকেশনে। খরচ পড়বে প্রায় 3500 টাকার মতো। যাই হোক, বলতে বলতে আমরা ঋষি রোড হয়ে আলগারা বাজার থেকে ডান দিকের রাস্তা ধরে ঢুকে পড়লাম কিন্তু ফাতিমাগাঁওয়ের পথে। অর্কিড হোমস্টে, প্রকৃতির মাঝে জাস্টিন ভাইয়ের এই হোমস্টে এক কথায় ফাতিমাগাঁওয়ের সব থেকে ভালো হোমস্টেগুলোর মধ্যে কিন্তু একটা। খরচ জনপ্রতি প্রায় 1500 টাকা। পাহাড়, বাগান, গাছ আর মাছ এই সব কিছু দিয়ে সুন্দর সাজানো একটা ছোট্ট বাড়ি, যার সামনে দাঁড়িয়ে প্রকৃতির দিকে তাকিয়ে আপনার মন কিন্তু ভরে যাবে। যাই হোক, আমরা এখন চেক ইন করে গেছি, এবারে ঝটপট চেঞ্জ করে নেওয়ার পালা। কিন্তু রুম সেটআপটা আগে একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে ছোট্ট একটা রুম, এখানে দুজন শুতে পারে, এখানে সাইডে একজন আরামসে শুয়ে যাবে। খুব ছোট্ট কম্প্যাক্ট রুম। আর এখানে একটা আয়না,
সঙ্গে একটা ওয়েস্ট বিন, তার সঙ্গে এখানে হ্যাঙ্গার, অ্যান্ড এটা হচ্ছে বাথরুমে গিজার যেটা সব থেকে বেশি দরকার, তার সাথে কোমোড আর আয়না। ফাইন, ফ্যান্টাস্টিক। শান্ত নিরিবিলিতে ছোট্ট সিম্পল জায়গার মধ্যে কাটানোর জন্য এইটুকু সেটআপ যথেষ্ট। যেটার জন্য মেনলি এখানে আসা, এই সেটআপের থেকেও বড় কথা সেটা হচ্ছে এখানকার নেচার, এবং নেচারের সব থেকে ভালো ভিউটা এখান থেকে যেভাবে দেখা যায় সেটা দেখাচ্ছি। এই সোজা দরজা দিয়ে যদি আমি যাই বাইরে, নাও দিস ইজ বিউটি। অসাধারণ একটা ছবি সামনে। আর নেচারের বিউটি যদি দেখতে হয় তো এইভাবেই দেখতে হয়। অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে চোখের সামনে দরজা খুললেই যদি এইভাবে কেউ সবুজ দেখতে পায়, উপরে নীল চকচকে আকাশ, সাদা পেজা তুলোর মতো মেঘ, এবং সামনে এরকম ভাবে সবুজের লেয়ার, ছুটি কাটানোর জন্য আর কি চাই। আমাদের চা এসে গেছে, জমাটি চায়ের আয়োজন ছোট্ট করে আসতে না আসতে। কিন্তু এটার থেকেও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা, এবং দেখতে এটাকে জিলিপির মতো মনে হলেও এটা আসলে জিলিপি নয়, এটা হচ্ছে আসলে রুটি। এবং এটা ওই বলে যে বললেন, এটা জাস্টিন ভাইয়া বললেন এটা হচ্ছে চাল থেকে বানানো একটা রুটি, চালের রুটি, সেল রুটি। বাহ, জিনিসটা হচ্ছে আমরা জন্মাষ্টমীর সময় ওটা কি খাই? চালের বড়া নয়, আরেকটা কিছু খাই জন্মাষ্টমীর সময়, বেল গোল গোল মালপোয়া। জিনিসটা অদ্ভুত রকমের একটা শুকনো ড্রাই মালপোয়ার মতো টেস্ট লাগছে, দারুণ। এক কাপ চা খেয়ে সময় নষ্ট না করেই আমরা এক পাক হেঁটে ঘুরে আসবো বলে বেরিয়ে পড়েছিলাম। এত সুন্দর জায়গা কি মিস করা যায়? আপনারা যদি ফাতিমা গাঁওতে আসেন তাহলে ফাতিমা গাঁওয়ের মেইন বিউটিটা কিন্তু এই পাহাড়টার উপরে বেস করে, পাহাড় এবং এই সামনের এই নেচার, এই সবুজ, এর উপরে বেস করে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখানে বিশাল প্রাধান্য নয়, তার কারণ যেটা হচ্ছে যে ঠিক ওই মাথাটা থেকে আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার একটু হালকা টিপ দেখা যায়। খুব বিশালভাবে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু মারাত্মকভাবে এখান থেকে দেখা যায় না। তবে আকাশ ক্লিয়ার থাকলে এই জায়গাটা থেকে নাথাং, জুলুক, সিল্ক রুট, এই জায়গাগুলো কিন্তু পরিষ্কারভাবে এখান থেকে ভিজিবল হয়, যেটা আনফরচুনেটলি আমরা এখন দেখতে পাচ্ছি না। বাট ঠিক আছে, আমরা কালকেও চেষ্টা করতে পারি যে কালকে যদি দেখা যায় এখান থেকে, এটা লাকের ব্যাপার। বাট যদি সেটা দেখা নাও যায় তাতেও কিন্তু আমাদের কোনো আফসোস নেই। তার সবথেকে বড় কারণ যেটা হচ্ছে যে এই যে আমাদের রুমের ব্যালকনি থেকে এই অসম্ভব সুন্দর ভিউটা, এটার জন্য আমি সিল্ক রুট বা কাঞ্চনজঙ্ঘা দেখার আগে স্যাক্রিফাইস করতেই পারি, আমার কোনো প্রবলেম নেই অ্যাটলিস্ট। ফাতিমাগাঁও ট্রিপ এই নিয়ে আমাদের দ্বিতীয়বার। স্মৃতি রোমন্থনের জন্য বলতে হয় যে 1.5 বছর আগে যখন আমি ব্লগিং শুরু করিনি, তখন ফাতিমাগাঁওতেই আমাদের ঠিকানা ছিল। এই হোমস্টের ঠিক নিচেই জাস্টিন ভাইয়েরই আরেক রিলেটিভের বানানো ফ্লাওয়ার ভ্যালি হোমস্টে, যেটা অর্কার্ড হোমস্টের মতোই খুব সুন্দর। তবে সেবার ছিল মেঘ আর বৃষ্টি ভেজা বর্ষাকাল, কিন্তু সেই সৌন্দর্য মুখে বলার মতো নয়। বর্ষাকালে নানা রকমের রং বেরঙের অর্কিডে মোড়া এই ফাতিমাগাঁও যে সৌন্দর্য উপহার দিয়েছিল সেবারে, আমরা সেবারেই ঠিক করেছিলাম যে ফাতিমাগাঁওকে বেশি দিন মিস করতে চাই না। আর তাই আবার আমরা এসে হাজির এখানে। যেটা বলছিলাম একটু আগে, যে নেচার যদি দেখতে হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে। ফাতিমাগাঁও, তেন্দ্রাবন সব একই স্পট বলতে গেলে। এই রকম গাছের স্ট্রেচ আর ঘন সবুজের মধ্যে দিয়ে যদি আমি একটু কথাটা কমিয়ে দিই, তাহলে চারদিকে শোনা যাবে অজস্র পোকার ডাক, এবং এই শান্ত একটা হালকা ঝিরঝিরে হাওয়া, তার সাথে সাথে এরকম অজস্র পোকার ডাক, এবং মাঝে মাঝে গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা এসে পড়ছে। মানে অদ্ভুত। মানে আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমি আবারও বলেছি যে বেশি কিছু বলতে গেলে, বেশি এক্সাইটেড হয়ে গেলে বা উত্তেজিত হয়ে গেলে বা ইমোশনাল হয়ে গেলে আমার কথা হারিয়ে যায়। তো যাই হোক, আমি প্রকৃতিটা এনজয় করি, আপনারাও আমার সাথে প্রকৃতিটা এনজয় করুন। এটা একটা শর্টকাট, এই জায়গাটা দিয়ে সোজা উপরের দিকে উঠে যাব। এই পিছন দিয়ে, মানে আমাদের যে হোমস্টেতে এখন আছি, মানে অর্কাড ভিলা, সেটা পিছন দিয়ে উঠবো।
অনন্যা এক্ষুনি আমাকে গাল দেবে, বলে যে আমি চান করতে যাওয়ার সুযোগে তুমি টুক করে চারদিক ঘুরে চলে এলে না, ইয়ার কি হচ্ছে? আমার বলবে ইকির মিকির চামচিকি ফাঁকি দেওয়ার ফোন দিবি কি? হ্যাঁ, এমন করে দেবো না, এখানে তুন্দ্রাবং ওখানে তুন্দ্রাবং করে বেড়াবে। কালিম্পং। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা ঘুরে ফিরে এসে আবার সেই হোমস্টের সামনে এসে হাজির হয়েছি, কিন্তু অন্য পথে, ঘুর পথে, ওই রুট দিয়ে। আর এই দিক দিয়ে আমার গিন্নি নামছে, আমাকে দেখতে পেয়েছে, এবার ওখান থেকে নামছে। এদিকে চলে এসো। ওই আসছে, মানে সিরিয়াসলি তুমি ওখান থেকে আমাকে দেখতে পাচ্ছিলে, আর এখান থেকে তুমি বুঝতে পারলে যে কিভাবে আসবে। ফাতিমাগাঁও বা তুন্দ্রাবং বা তেন্দ্রাবং যেখানেই আপনারা আসুন না কেন, এখান থেকে এলে কিন্তু অবশ্যই একবার এই পায়ে হেঁটে এই জায়গাটা ঘুরে একবার দেখে যাবেন। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা পায়ে চলার জন্য একটা আদর্শ জায়গা, দারুণ জায়গা, মানে আপনাদের হাঁটতে দারুণ লাগবে। আমি তো এখানে আগের বারে যখন এসেছিলাম আমি এরকমভাবে হাঁটতে বেরিয়েছিলাম, এখনও বেরিয়ে পড়েছি হাঁটতে, খুব সুন্দর লাগছে। মানে হ্যাঁ, ওঠার সময় একটু চাপ হবে কারণ রাস্তাটা একটু এরকম খাড়াই তো, কিন্তু সেটা যদি বাদ দিয়ে দিই, এই প্রকৃতির বুকে এরকমভাবে সকালবেলা উঠে একটুখানি হাঁটা শরীরের জন্য মন্দ নয়। কত চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে, সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়। ভালো লাগলো, আগে থেকে দেখতে পারলাম, যেখানে থেকেছিলাম সেটা একটু ফিল করতে পারলাম। তবে ক্রিসমাসে হোমস্টেতে আমাদের জন্য যে নতুন চমক অপেক্ষা করছিল, সেটা যদি জলদি রুমে ফিরে না আসতাম তাহলে হয়তো সত্যিই মিস করে যেতাম। যেটার জন্যে এখানে আসা এই টাইমটাতে একটা অসম্ভব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই, আসুন। আমিও পেঁয়াজ নেব, টেনে নিলে একটা জিনিস খুব সত্যি কথা, সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গলে এসে হোমস্টেটা যেখানেই হোক না কেন, সেটা সামালবং হোক, চারখোল হোক, কিংবা তুন্দ্রাবং হোক, কিংবা ফাতিমাগাঁও, খাওয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। প্রচণ্ড সিম্পল খাওয়া, সুস্বাদু খাওয়া, সেটা বাঙালি স্টাইলে হোক কিংবা নর্থ বেঙ্গলের স্টাইলে। একদম যা বলেছিলাম, অসম্ভব সুন্দর সিম্পল খাওয়া, মানে প্রথম বাইটটা মেরেই মন ভরে গেল। এবার সূর্য ডোবার পালা। ইচ্ছে ছিল একটু গ্রাম ঘুরে সন্ধে নাগাদ পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে ফিরবো সন্ধ্যের ফাতিমাগাঁওয়ের সৌন্দর্য দেখতে দেখতে, আর ঠিক সেটাই হলো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে সাথে এত সুন্দর একটা হোমস্টে, এই বিউটিটা কে কিভাবে নেবেন আমি জানি না, বাট যারা এখানে ঘুরতে আসছেন তাদেরকে এই হোমস্টের হোস্ট যিনি জাস্টিন ভাই, তিনি কিন্তু এই কথাটা বলতেই পারেন যে आपके पास गाड़ी है, बंगला है, बैंक बैलेंस है, मेरे पास व्यू है, व्यू है, व्यू है।
খুব বাজে দিলাম, সরি। সবকিছুতেই আমার সুন্দর বেরোচ্ছে, মানে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটাও আমি বলছি সুন্দর, ফিনফিনে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটাও বলছি সুন্দর, নর্দমা দেখছি সেটাও বলছি সুন্দর, নর্দমা এনিওয়েজ। তো মানে সুন্দর, মানে এত কিছু দেখেছি, মানে এখানে সুন্দর অসুন্দরের ফারাক করতে পারছি না। আমার কাছে সব কিছুই সুন্দর, শুধু এনজয় করাটা নিয়ে কথা। আপনারা যদি এরকমভাবে এনজয় করতে চান তাহলে অবশ্যই চারখোল আসুন, আগের ব্লগেই দেখিয়েছি, সামালবং আসুন, অথবা তেন্দ্রবং, ফাতিমাগাঁও, এই সমস্ত জায়গাতে এসে ঘুরে যান। আমি হোমস্টে ডিটেলস অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই অবশ্যই ঘুরে যান, না হলে কিন্তু মিস করবেন। কোন জায়গাটা? এই জায়গাটা ফুল এলো ব্যাকগ্রাউন্ড। রেড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো। ফুল আসছে তো? হ্যাঁ একদম। এখানে বলে রাখি যে হোমস্টেতে এসে একটা বড় প্রাপ্তি কিন্তু হোমস্টের মালিক জাস্টিন ভাই আর জাস্টিন ভাইয়ের পরিবার। যেরকম অক্লান্তভাবে তারা শুরু থেকে আমাদের সব দাবি দাওয়া আবদার হাসি মুখে মিটিয়ে যাচ্ছেন, সত্যিই তার জবাব নেই। আর তাই জাস্টিন ভাইকে বলার সাথে সাথেই উঠোনে কিন্তু ক্যাম্পফায়ারের ব্যবস্থাও হয়ে গেল। তাহলে চলুন নিচে যাওয়া যাক। ডিসেম্বরের ফাতিমাগাঁওয়ের কনকনে ঠান্ডা আর ক্যাম্পফায়ারের আগুনের সামনে বসে বারবিকিউ চিকেন, পকোড়া আর গরম গরম চা, আর তার সাথে যদি সন্ধ্যের পাহাড়ের কালো ক্যানভাসে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ ফুটে ওঠে, আর তার সাথে সাথে যদি যোগ হয় স্থানীয় ব্যান্ডের ক্রিসমাস ক্যারল, তাহলে আপনাদের কেমন লাগবে সেটা আপনারা বরং কমেন্ট করে জানান। আর আমরা শুধু এনজয় করি। मनाऊ अनि हर्ष मनाऊ, किनभने आज दौलतको सहरमा एक मुक्तिदाताको जन्म भएको छ र उहाँको नाउँ इमानुएल राखिनेछ र इमानुएलको अर्थ हो यीशु ख्रीष्ट तपाईँ अनि हामीहरूसँग। কি ভাবছেন ফাতিমাগাঁওয়ের ব্লগ এখানেই শেষ হয়ে গেল? একদমই না। এই তো প্রথম দিনের গল্প, আরো অনেক মজার কিছু আসছে পরের দিনের ব্লগে। কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনাদের, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে। তাহলে চলুন ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আর আমিও
পরের পার্টের এডিটিংটা শুরু করে দিই। জলদি দেখা হচ্ছে আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।